এলাকার মসজিদের মাইকের ভিতরে ঘোষণা চলে আসছে, অমুকের ছেলে অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে বন্ধু, যখন তার খবরটা শুনে আসছে, এই খবরটা শোনার পরে তার সঙ্গী সাথী যারা এই রকম ভাবে তার সঙ্গে সকালবেলা বাজার করেছে, এই রকম ভাবে তারা তার সঙ্গে সকালবেলা একসঙ্গে চা পান করেছে, এই মানুষগুলি তখন বলবে, হায় হায়, মাত্র কিছুক্ষণ আগেই তো একসঙ্গে বাজার করলাম, কিছুক্ষণ আগেই তো একসঙ্গে চা পান করলাম, এই মানুষটা এখন দুনিয়াতে নাই, ভাবতে অবাক লাগে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, মানুষের হায়াত কেমন অনিশ্চিত বিষয়, একটু গভীর খেয়াল করে দেখো রে ভাই। এইদিকে বরযাত্রী তৈরি হয়ে গেছে, কনের বাড়িতে যাবে, কনের বাড়িতে যাইয়া ধুমধাম করে বিয়ে হবে, আনন্দ হবে। ওরে বন্ধু, এই রকম কনের বাড়িতে সংবাদ চলে আসছে, বরপক্ষ রওনা হয়ে গেছে, কনের বাড়িতে আসবে, বিয়ে শাদী হবে, আনন্দ ফুর্তি হবে। বর যে বেচারা, এও চিন্তা করতেছে, বিয়ে করব, বউ ঘরে তুলব, কত সুখ শান্তিতে জীবন যাপন করব, কত আনন্দের সঙ্গে জীবন যাপন করব। আমার প্রাণের ভাইয়েরা, ওই বর বিয়ে করার জন্য যখন তার ওই কনের বাড়িতে রওনা হয়ে গেছে, রওনা হওয়ার পরে রাস্তার ভিতরে চলতেছে, ওই রাস্তার ভিতরে চলতে চলতে হঠাৎ করে ওই গাড়িটা দুর্ঘটনার শিকার হয়ে গেছে। ওরে বন্ধু, যেই বর, যেই যুবক মানুষটা একটু আগে স্বপ্ন দেখতেছিল, যেই যুবকটা স্বপ্নে দেখতেছিল আমি বিয়ে করব, আমার জীবনটা বড় আনন্দে কাটবে, আমি হানিমুন করব, আমার ঘরে সুন্দরী বউ আসবে, আমার ভিতরে আনন্দ কাজ করবে, কত আনন্দ, কত সুখ স্মৃতি। আমার প্রাণের ভাইয়েরা যখন বিয়ে করার জন্য আসছে, অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইদিকে কনের বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাইতেছে, ছেলে পক্ষ বর পক্ষ আসতেছে, আনন্দ বয়ে যাইতেছে রে বন্ধু। ওরে বন্ধু, এই আনন্দ যখন চলতেছে চলতেছে, হঠাৎ করে কনের বাড়িতে ফোন আসছে, কনের বাড়িতে ফোন আসছে। ও কনের বাড়ির লোকেরা, যেই জামাইয়ের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করেছো, এই জামাই আর কোনোদিন এই বাড়িতে বিয়ে করতে আসবে না। ওরে বন্ধু, ওই জামাইটা ওই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, এই রকম দৈনন্দিন দুনিয়াতে কত ঘটনা ঘটতেছে, অথচ আমি আর আপনি এই বিষয়টা আমার আপনার চোখের সামনে দেখতেছি, কিন্তু আমার আপনার শিক্ষা হয় না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ বলতেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলে, ও বান্দা, মৃত্যু তো নিশ্চিত, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, কিন্তু তোমার মৃত্যু কখন আসবে এটা তো তুমি জানো না। কিন্তু যখন সময় হবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও করা হবে না। আমার প্রাণের ভাইয়েরা, এই মৃত্যুটা অনিশ্চিত বিষয়, মৃত্যু নিশ্চিত কিন্তু সময় অনিশ্চিত। আমার বন্ধুরা, এই দুনিয়ার বিখ্যাত একজন ইমাম ছিলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ও বন্ধু, ওই ইমাম মালিক মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আল্লাহর রাসূলের রওজার পাশে আসলেন, আর তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহর রাসূলের পবিত্র দেহ মুবারক যেই পবিত্র জমিনের ভিতরে রাখা আছে, মানে মদিনাতুল মুনাওয়ারা। হযরত ইমাম মালিক চিন্তা করলেন, এই মদিনার মাটিটা বড় দামি মাটি, এই মদিনার মাটিটা বড় বরকতময় মাটি। ওরে বন্ধু, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমার মৃত্যুটা যেন এই জমিনেই হয়। আমার বন্ধুগণ, এই চিন্তা ভাবনা করিয়া ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস পর্যন্ত
মদিনার ভিতরে বসবাস করতে আরম্ভ করে দিছে। ওরে বন্ধু, এই রকম ভাবে যখন 1 বছর পার হয়ে গেছে, 1 বছরের মাথায় মদিনা থেকে মুসলমানেরা পবিত্র হজ ব্রত পালন করার জন্য মক্কার দিকে রওনা হয়ে গেছে। যখন ইহরাম বাঁধিয়া আল্লাহর মেহমানগণ হাজিরাত হজ করার জন্য মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে যাইতেছে, ইমাম মালিকের মনের ভিতরে তখন আফসোস, আহারে আল্লাহর বান্দারা হজের মৌসুমে আল্লাহর বান্দারা ইহরাম বাঁধিয়া হজ করার জন্য মক্কা মুকাররমায় যাইতেছে, যদি আমার তৌফিক থাকতো আমিও যাইতাম। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার মনের ভিতরে হজ করার জন্য আবেগ চলে আসছে, কিন্তু আবার চিন্তা করে আমি যদি হজ করার জন্য বাহিরে চলে যাই আর আমার মউতটা যদি মদিনার বাহিরে হয়, তাহলে আমার দিলের যেই তামান্না, আমার দিলের যেই তামান্না, যে আকাঙ্ক্ষা, আমি মদিনার পবিত্র জমিনে আল্লাহর রসুলের রওজা, এই রওজার পাশে আমার মৃত্যু হবে, এই পবিত্র মদিনাতে আমার মৃত্যু হবে, আমার এই আশাটা আর পূরণ হবে না। ইমাম মালিক পেরেশানগ্রস্ত হয়ে বললেন, কি করবেন চিন্তা করতেছেন, কিন্তু কোনো কুল কিনারা পায় না। একদিন রাতের বেলা ঘুমায় আছে ইমাম মালিক, স্বপ্নে দেখতেছে আমাদের আকা, আমাদের মনিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে ইমাম মালিককে দেখা দেন। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিককে স্বপ্নে যুগে পয়গম্বর দেখা দেয়, আর স্বপ্ন যুগে ইমাম মালিকের সামনে আমার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন এই হাত উঁচা করলেন, হাত উঁচা করিয়া হাতের 5টা আঙ্গুল দেখাইলেন। ও বন্ধু, এই 5 আঙ্গুল দেখায় রাসূল সেখান থেকে প্রস্থান করলেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যখন এই 5 আঙ্গুল দেখার পরে যখন ঘুম ভেঙে গেল, তিনি তাড়াহুড়া করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। এবার চিন্তা করতেছেন, পয়গম্বরে আরবি 5 আঙ্গুল দেখাইলেন, এই 5 আঙ্গুলের দ্বারা আমার নবীজি আমাকে কি বুঝাইতে চাইলেন, যে আমি এই দুনিয়ার জমিনে 5 ঘন্টা বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো, কোন বিষয়টা রাসূল আমাকে ইঙ্গিত করলেন। ওরে বন্ধু, এই চিন্তা করতে করতে পেরেশান এক সময় তিনি তার খাদেমকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, যাও যাও জমানার বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকার ইমাম আল্লামা ইবনে শিরিনের কাছে যাও। আল্লামা ইবনে শিরিনের কাছে যাইয়া আমার যে স্বপ্ন আমি দেখেছি, পয়গম্বর 5 আঙ্গুল দেখায় দিয়েছে, এই 5 আঙ্গুলের ব্যাখ্যাটা কি 5 মাস হবে, নাকি 5 বছর হবে, নাকি 5 দিন হবে, এই স্বপ্নের ব্যাখ্যাটা আল্লামা ইবনে শিরিনের কাছ থেকে জেনে আসো। তবে সাবধান সাবধান, এই স্বপ্নে যে আমি ইমাম মালিক দেখেছি, এই কথা কিন্তু তুমি তার কাছে প্রকাশ করবা না। এবার ওই খাদেম আল্লামা ইবনে শিরিনের কাছে চলে গেছে। রে ভাই, আল্লামা ইবনে শিরিনের কাছে যাইয়া খাদেম বলতেছে, আমি মদিনা থেকে এসেছি, এক ব্যক্তি রাসূলকে স্বপ্ন দেখেছেন, রাসূল স্বপ্নে তারে 5 আঙ্গুল দেখাইছেন। ও হুজুর, এই 5 আঙ্গুলের ব্যাখ্যাটা কি হবে? এই 5 আঙ্গুলের দ্বারা কি এটা বোঝায় নাকি যে কতদিন সে দুনিয়াতে বাঁচবে, 5 মাস নাকি 5 বছর, নাকি কি ব্যাখ্যা বলে দেন। এবার আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি বলে, এই স্বপ্নের ব্যাখ্যা বলার আগে আমাকে জানতে হবে এই স্বপ্নটা কোন ব্যক্তি দেখেছে, এই স্বপ্নটা কোন ব্যক্তি দেখেছে। আল্লামা ইবনে শিরিন ডাক দিয়া বলে, এই স্বপ্ন দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেখতে পারে না। আমার জানা মতে এই স্বপ্ন দেখার মদিনাতে একজন উপযুক্ত মানুষ আছে, ওই মানুষটা ইমাম মালিক ছাড়া আর কেউ না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
এবার খাদেম ডাক দেয়া বলে, হুজুর, যিনি স্বপ্নে দেখেছেন তার পক্ষ থেকে নিষেধ আছে তার নাম বলার। হযরতে আল্লামা ইবনে শিরিন ডাক দিয়া বলে, যাও যাও, তার নামটা বলার অনুমতি নিয়ে আসো। যদি নাম না বলো আমি স্বপ্নের ব্যাখ্যা বলবো না। এবার খাদেম আবারও সফর করে মদিনায় আসছে। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির সামনে ডাক দিয়া বলে, আল্লামা ইবনে শিরিন নাম না জানা ব্যতীত আপনার স্বপ্নের ব্যাখ্যা বলবে না। তবে আল্লামা ইবনে শিরিন কিছুটা আজ করতে পেরেছে যে মদিনাতে এই স্বপ্ন দেখার একমাত্র উপযুক্ত ব্যক্তি ইমাম মালিক ছাড়া আর কেউ না। আমার প্রাণের ভাইয়েরা, ইমাম মালিক ডাক দেয়া বলে, এই কথা যখন বলেছে তাহলে আমার নামটা কেন বললা না? বলে, হুজুর, আপনি তো নাম বলতে নিষেধ করেছেন, এই কারণে আমি আপনার নামটা বলি নাই। আল্লামা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এবার খাদেমকে ডাক দেয়া বলে, যাও যাও, তাড়াতাড়ি আমার নামটা বলে স্বপ্নের ব্যাখ্যা জেনে আসো। এবার খাদেম আল্লামা ইবনে শিরিনের সামনে চলে আসছে, ডাক দেয়া বলে, হুজুর, আপনি যেই নামটা অনুমান করেছেন, অর্থাৎ এই স্বপ্নটা জমানার বিখ্যাত ইমাম আল্লামা হযরতে ইমাম মালিক এই স্বপ্ন দেখেছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই স্বপ্নের ব্যাখ্যা এবার আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও খাদেম, তুমি তোমার মনে আল্লামা হযরত ইমাম মালিকের কাছে যাইয়া বলবা, আল্লাহর রাসূল স্বপ্নের ভিতরে সেই 5টা আঙ্গুল দেখাইছে, এই 5টা আঙ্গুলের দ্বারা আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত নির্দেশ করেছে। ওই আয়াতে আমার আল্লাহ 5টা বিষয় বলেছে। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যে 5টা আঙ্গুল দেখায় দিয়েছে, এই 5টা আঙ্গুলের দ্বারা পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইছেন যে 5টা বিষয়ের জ্ঞান শুধুমাত্র একজন জানেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই 5টা বিষয়ের জ্ঞান একজনই মাত্র জানেন, তিনি হলেন আল্লাহ। তিনি ছাড়া এই দুনিয়াতে ওই 5টা বিষয়ের জ্ঞান কারো কাছে নাই। ওরে বন্ধু, এই 5টা বিষয়ের ভিতরে একটা বিষয় হলো বিআইয়ি নাফসিন বিআইয়ি আরদিন তামুত, অর্থাৎ ওই বান্দা কোন জমিনে মারা যাবে, ওই বান্দার মওত কোথায় হবে, এই বিষয়টার ইলম আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ মানুষের হায়াত যখনই শেষ হয়ে যাবে, আমার আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত আজরাইল ফেরেশতা চলে আসবে। ওরে বন্ধু, দুনিয়ার কোনো সম্পদওয়ালা মানুষের সঙ্গে তার খাতির হবে না, দুনিয়ার কোনো রাজা বাদশার সাথে তার খাতির হবে না, দুনিয়ার কোনো সাহেবজাদার সঙ্গে শাহজাদার সঙ্গে তার কোনো খাতির হবে না। আমার প্রাণের ভাইয়েরা, এমনকি এই দুনিয়ার নবী রাসূলদের সাথেও তার কোনো খাতির ছিল না। ওরে বন্ধু, এই দুনিয়ার বিখ্যাত একজন পয়গম্বর ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার এত বড় একজন বাদশা, সারা দুনিয়ার ভিতরে
গোটা দুনিয়া শাসনকারী চারজন বাদশা ছিল রে বন্ধু। এই চারজন বাদশার ভিতরে দুইজন ছিল কাফের আর দুইজন ছিল ইমানদার। ওরে বন্ধু, যেই দুইজন বাদশা দুনিয়ার ভিতরে সব থেকে বড় ক্ষমতাধর ছিল মুসলমানদের ভিতর থেকে, তার ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বাদশা। আমার বন্ধুগণ, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল মাকদিস মসজিদের নির্মাণ কাজ আরম্ভ করেছেন। কিন্তু মসজিদের নির্মাণ কাজ আরম্ভ করিয়া মসজিদের কাজ সমাপ্ত না করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ওরে বন্ধু, বাবা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল মাকদিসকে নির্মাণের কাজ হাতে নেয়। আমার বন্ধুগণ, পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর, এমন একজন বাদশা ছিলেন রে বন্ধু, তার রাজত্ব দুনিয়ার মানুষের উপরে চলেছে। শুধু তাই নয় ও বন্ধু, এই দুনিয়াতে যত প্রাণী জগৎ ছিল এই প্রাণী জগতের উপরে পর্যন্ত পয়গম্বর সুলাইমানের রাজত্ব ছিল। আমার প্রাণের ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে বাইতুল মাকদিস নির্মাণ করতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দায়িত্ব গ্রহণ করলেন। ওরে বন্ধু, দায়িত্ব গ্রহণ করার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতিকে ডাকলেন। ডাকার পরে পয়গম্বর সুলাইমান বললেন, দুনিয়ার সব থেকে সৌন্দর্যমণ্ডিত করিয়া এই বাইতুল মাকদিস মসজিদটা নির্মাণ করা হবে। তোমরা চলে যাও, পৃথিবীর সব থেকে বড় বড় যে পাহাড়গুলো আছে ওই পাহাড় থেকে পাথরগুলো নিয়ে আসো। ওই পাথরগুলি বহন করার পরে ওই পাথরগুলো সুন্দর করে কাটছাট করিয়া ওই পাথরগুলি দিয়া পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রকম ভাবে বাইতুল মাকদিস মসজিদের কাজ করতে আরম্ভ করেছেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই রকম ভাবে কাজ চলতেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন সকালবেলা এই মসজিদুল মাকদিসের সামনে এসে দাঁড়ায়া যান, লাঠির উপরে ভর দিয়া দাঁড়ায়া যান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায়া থাকেন। আর সমস্ত জিন জাতিরা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজগুলো করতে থাকে, ওয়াদার মতো কাজ করতে থাকে। আমার বন্ধুগণ, এইরকম ভাবে দিনের পরে দিন চলতেছে, মাসের পরে মাস চলতেছে, বছরের পর বছর চলতেছে। পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই রকম ভাবে কাজ করতেছেন, কাজ করার সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে দেখতে পাইলেন একদিন এমন একজন অপরিচিত মানুষ তার চতুর্পার্শ্বে ঘোরাফেরা করতেছে। শুধু ঘোরাফেরা করে না, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লোকটাকে দেখে বড় আশ্চর্যান্বিত হলেন। ওই লোকটাকে দেখার পরে তিনি চিন্তা করলেন, এই লোকটা আবার কে? কোনোদিন তো তার চেহারা আমি দেখি নাই, চেহারাটা বড় অপরিচ্ছন্ন, চেহারাটা বড় অপরিষ্কার। এই লোকটার সঙ্গে আমার তো কোনো সাক্ষাৎ হয় নাই জীবনে। ওরে বন্ধু, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই লোকটাকে ডাক দিলেন, ভাই এদিকে আসো। আবার সামনে আগায় আসলেন, বলে তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কি? আমি তো জীবনেও তোমাকে দেখি না। এবার ওই আগন্তুক বলতেছে, আনা মালাকুল মাউত, আমি হলাম মৃত্যুদূত, মালাকুল মউত আজরাইল ফেরেশতা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই শুনলেন মৃত্যুদূত আজরাইল ফেরেশতা, পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বললেন, ও মৃত্যুর ফেরেশতা আজরাইল,
তুমি কেন এখানে আসছো? হযরতে মালাকুল মউত ফেরেশতা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই মালাকুল মউত আজরাইল ফেরেশতা এই দুনিয়াতে একটা মাত্র ডিউটি তার, সেই ডিউটি হলো মানুষের জান কবজ করা। কিন্তু মালাকুল মউত আজরাইল ফেরেশতা কারো বাড়িতে দাওয়াত খাইতে আসে না, কারো বাড়িতে দাওয়াত খাইতে আসে না, কারো সাথে এই রকম ভাবে খাতির করার জন্য আসে না। মালাকুল মউত আজরাইল ফেরেশতা একটা দায়িত্ব নিয়ে আসে, মানুষের জান কবজ করার জন্য। মানুষের জান কবজ করার জন্য শুধুমাত্র এই দায়িত্ব নিয়ে আসে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বললেন, ভাই তার মানে তুমি কার জন্য আসছো? পয়গম্বর সুলাইমান জিজ্ঞেস করে, তুমি কার জান কবজ করার জন্য আসছো? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, হযরত সুলাইমানকে ডাক দেয়া বলে, ও বান্দা, আমার আল্লাহ পাঠাইছেন আপনার জান কবজ করার জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও ভাই মালাকুল মউত, আমার বাবা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদুল মাকদিস নির্মাণ কাজ করার জন্য হাত বাড়াইছিলেন। আমার বাবা এই কাজ অসমাপ্ত রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর আমি আমার বাবার পরবর্তী সময়ে এই বাইতুল মাকদিসের কাজ শুরু করেছি। কিন্তু এই কাজ দুনিয়ার কোনো সাধারণ মানুষের কাজ নয়, বরং জিন জাতির দ্বারা আমি এই কাজ করাইতেছি। এই অবস্থায় যদি আমি সুলাইমান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আল্লাহর ঘর মসজিদের কাজটা অসমাপ্ত রয়ে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আমি তো আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতেছি, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতেছি। আমার আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা শেষ হলে আমার জানটা কবজ করবা। যতদিন পর্যন্ত এই ঘর মসজিদ নির্মাণ না হবে, ততদিন পর্যন্ত আমার জানটা কবজ করিও না, এটা তোমার কাছে অনুরোধ। মালাকুল মউত ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আপনি আমার কাছে এই কথা বলে কোনো লাভ হবে না, কেননা আমার আল্লাহ আমাকে পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। নির্ধারিত যেই সময় আমাকে বলে দিয়েছে, ওই সময়ে আমি জান কবজ করব। ও পয়গম্বর, আপনার যদি সময় লাগে, এই সময় বাড়ানোর জন্য আপনি মহান আল্লাহর দরবারে আর্গুমেন্ট পেশ করতে পারেন। পয়গম্বর হযরত সুলাইমান আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, তোমার ঘর বাইতুল মাকদিস নির্মাণের কাজে হাত দিয়েছি, আয় আল্লাহ, যদি এখন মারা যায় এই কাজটা অসমাপ্ত রয়ে যাবে। ওগো আল্লাহ, আমাকে এতটুকুন হায়াত দেন, যেই হায়াতের মাধ্যমে আমি বাইতুল মাকদিসের নির্মাণ কাজটা সমাপ্ত করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারি। আমার বন্ধুগণ, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহ যেই নিজাম সৃষ্টি করেছি, আমি আল্লাহ যেই নিয়ম সৃষ্টি করেছি, আমি আল্লাহর ওই নিজামের ভিতরে কোনো পরিবর্তন করা যাবে না। ওই নিজামের ভিতরে পরিবর্তন করার কোনো সিস্টেম আমি আল্লাহ রাখি নাই। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথার মানে হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মৃত্যুর যে ফয়সালা হয়েছে, এই ফয়সালাটা বলবৎ থাকবে। ওরে বন্ধু, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে তিনি আল্লাহর মনোনীত জলিলুল কদর একজন পয়গম্বর। আমার প্রাণের ভাইরা, দুনিয়ার সব থেকে বড় বাদশাদের ভিতরে তিনি একজন নামকরা বাদশাহ। তৃতীয় নাম্বার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কোনো কাজ করেন নাই, বরং আল্লাহর ঘর মসজিদ নির্মাণের কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন। আমার বন্ধুগণ, এইরকম পরিস্থিতিতে আমার আল্লাহর কাছে যখন হায়াত চাইলেন, আমার আল্লাহ স্পষ্টভাবে জানায় দিলেন, পয়গম্বর রে, আমি আল্লাহর নিজামের ভিতরে, নিয়মের ভিতরে এই সিস্টেমটা আমি রাখি নাই, তার মানে তোমার মৃত্যুটা যথাসময়ে হয়ে যাবে। পয়গম্বর মুসা ডাক দেয়া বলে, আল্লাহ,
আমার বাবা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদের কাজ শুরু করেছিল, কিন্তু সমাপ্ত করে যেতে পারি না। আর আমিও এই মসজিদের কাজ শুরু করলাম, সমাপ্ত করে যেতে পারবো না। আমার দিলটা বড় ভাঙ্গা, আমার দিলের ভিতরে বড় ব্যথা ব্যথা জাগে। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর সুলাইমান এই মসজিদের নির্মাণ কাজ আমি আল্লাহ আমার কুদরতি ভাবে সমাপ্ত করে দেব। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করায় নিয়েছেন। আল্লাহু আকবার। জান কবজ হয়ে গেছে, কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে প্রতিদিন সকালবেলা আসার পরে বাইতুল মাকদিসের সামনে দাঁড়ায় যান লাঠির উপরে ভর দিয়া, ওরে বন্ধু ওই ভর দেওয়া অবস্থায় পয়গম্বর সুলাইমানের জান কবজ হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহর কুদরত পয়গম্বর সুলাইমানের লাশটা তখন পর্যন্ত লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় আছে। আমার বন্ধুগণ, এই দিকে কি ঘটনা ঘটলো? পয়গম্বর সুলাইমান এই লাঠির উপরে প্রতিদিন দাঁড়ায় থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় থাকে। এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সমস্ত জিন্নাতেরা বড় দায়িত্ব নিয়ে কাজ করে, কেউ কাজের ভিতরে কোনো ফাঁকি দেয় না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, যেই দিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেছে, ওরে বন্ধু ওই দিন সন্ধ্যা হয়ে যায়, পয়গম্বর সুলাইমান সেখান থেকে নড়াচড়া করে না। যেই জিন্নাতেরা সারাদিন কাজ করেছে তারা চিন্তা করে কি ব্যাপার, আজকে বাড়িতে যাওয়ার সময় হয়ে গেল, এখনো কেন পয়গম্বর সুলাইমান বাড়িতে যায় না? আমার বন্ধুগণ, সন্ধ্যা হয়ে গেছে, ওইভাবেই দাঁড়িয়ে আছে। ঈশার নামাজের সময় ওইভাবেই দাঁড়িয়ে আছে। রাত 10টা বেজে গেছে, তাও দাঁড়ায় আছে। রাত 12টা বেজে গেছে, এইরকম ভাবে তিনি দাঁড়ায় আছেন। আর জিন্নাতেরা পয়গম্বর সুলাইমানের ভয়ে তারা কাজ ছেড়ে চলে যাবে, এটাও তাদের দ্বারা সম্ভব হয় না। পয়গম্বর সুলাইমানের লাশটা দাঁড়ায় আছে, এইটা দেখিয়া জিন্নাতেরাও তারা কাজ অব্যাহতভাবে চালায় যাইতেছে। এইরকম ভাবে চলতে চলতে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস পর্যন্ত বিরতিহীনভাবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাশটা ওই লাঠির উপরে ভর দেওয়া অবস্থায় দাঁড়ানো আছে। ওরে বন্ধু, এই 6 মাস পর্যন্ত সমস্ত জিন্নাতেরা যেমন পয়গম্বর সুলাইমান জীবিত থাকলে যেই রকম গুরুত্ব সহকারে কাজ করতেছিল, ওই রকম ভাবে তারা কাজ করতেছিল। ওরে বন্ধু, কাজ করতে করতে এক সময় বাইতুল মাকদিস নির্মাণ হয়ে গেছে। এবার জিন্নাতেরা একত্রিত হইয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায় গেছে। ও পয়গম্বর, ও দেশের বাদশা পয়গম্বর সুলাইমান, দেখেন না বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজ তো হয়ে গেছে, এবার এই বাইতুল মুকদ্দাসের আপনি উদ্বোধন করেন। পয়গম্বর সুলাইমান কোনো কথা বলে না। এবার জিনদের ভিতরে আলোচনা শুরু হয়ে গেল, কি ব্যাপার, কোনো কথা কেন বলে না? আস্তে আস্তে কাছে আগায় আসে। আস্তে আস্তে কাছে যখন আগায় আসে, এরপরে দেখে পয়গম্বর সুলাইমানের চোখটা বন্ধ হয়ে আছে। ওরে বন্ধু, আরো কাছে যখন আগায় আসে, এবার তারা বুঝতে পারে পয়গম্বর সুলাইমানের হাতটা ধরে আস্তে করে ঝাঁকা দিয়েছে। যখন আস্তে করে পয়গম্বর সুলাইমানের হাত ধরে ঝাঁকা দিয়েছে রে ভাই, তখন পয়গম্বর সুলাইমানের লাশটা আস্তে করে লাঠি সহকারে জমিনের ভিতরে লুটায়া পড়েছে। সব জিন জাতিরা একে অন্যকে ডাক দেয়া বলে, আরে ভাই, পয়গম্বর সুলাইমান ওই প্রথম দিন, যেই দিন থেকে রাত্রিবেলায় পয়গম্বর সুলাইমান দাঁড়ায়া ছিল, ওই দিন থেকে পয়গম্বর সুলাইমান দুনিয়াতে নাই। আমরা কেমন আহাম্মক, আমরা কোনো কিছুই বুঝতে পারি নাই। ওরে বন্ধু, এই পরিস্থিতিতে মসজিদ নির্মাণ হয়ে গেছে। আমার আল্লাহ দুনিয়ার মানুষকে দেখায় দিলেন, আল্লাহর কুদরত দেখায় দিলেন। পাশাপাশি আমার আল্লাহ দুনিয়ার মানুষকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যতই ক্ষমতাবান হও না কেন, যত
বড় বাদশা হও না কেন, যত টাকা পয়সার মালিক হও না কেন, যখন মৃত্যুর সময় চলে আসবে রে বান্দা, এই সময় যখন চলে আসবে এই সময় থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু তখনই হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এবার আমার আপনার চিন্তার বিষয়। আরে বন্ধু, অনেক আল্লাহর বান্দার বয়স 30 বছর, অনেক আল্লাহর বান্দার বয়স 40-50 বছর হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত গুনাহের ভিতরে লিপ্ত আছি। আমার প্রাণের ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো রে বন্ধু, আমার আপনার হায়াত কখন শেষ হয়ে যায়, কখন কবরের ডাক চলে আসে রে ভাই জানা যায় না। যেদিন আমি আপনি আল্লাহর আদালতে দাঁড়ায়া যাব, এই যে গুনাহ করতেছি রে ভাই, এই গুনাহগুলি নিয়ে আল্লাহর আদালতে যখন আমি দাঁড়াইব, এবার একটু চিন্তা ভাবনা করে দেখো রে বন্ধু, এই গুনাহ মাখা চেহারাটা আল্লাহর আদালতে কেমন করে দেখাইবা। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহর আদালতে যেদিন গুনাহগার বান্দাগুলি দাঁড়ায়া যাবে, ওরে বন্ধু, জীবনের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। জীবনের হিসাব নিকাশ যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক যেদিন বান্দার হিসাব নেবে রে ভাই, ওই দিন হিসাব নিয়া আমার আল্লাহ যদি জাহান্নামে নিক্ষেপ করে, ওরে বন্ধু, ওই জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। আমার প্রাণের ভাইরা, ওই জাহান্নামের ভিতরে যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি তাপ হবে ওই জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন মানুষের শরীরের ভিতরে যখন লাগে, চামড়াটা পোড়ায়া দেয়, চামড়ার পরার পরে মানুষের গোশত পোড়ায়া দেয়, এরপরে মানুষের হাড্ডি পুড়ে। কিন্তু জাহান্নামের যেই আগুন, এই আগুন সর্বপ্রথম মানুষের কলিজার ভিতরে কামড় দিয়া ধরবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জাহান্নামের আগুনে জ্বলে পড়ে গেছে এই দুনিয়াতে এমন বহু লাশ দেখেছো রে ভাই, জাহান্নামের আগুনে চলে গেছে। দুনিয়ার মানুষ ওই জাহান্নামের, এই দুনিয়ার আগুনে জ্বলে যাওয়া লাশটার দিকে তাকাইতে পারে না। এবার একটু চিন্তা করে দেখো রে ভাই, দুনিয়ার আগুনে জ্বালাইলে যদি এটা দেখার মতো না হয়, এটা যদি দেখার উপযুক্ত না হয়, তাহলে জাহান্নামের আগুন যদি জ্বলে তাহলে কেমন হবে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জায়গার ভিতরে যত আল্লাহর বান্দা বসা আছো রে ভাই, যদি কোনো ব্যক্তি বলো হুজুর ওই জাহান্নামের আযাব আমার কোনো কিছু ভয় লাগে না, তাহলে আপনার ব্যাপারে কোনো কথা নাই। আর যদি বলেন হুজুর ওই জাহান্নামের আগুনের আযাব আমার ভয় লাগে, ওই জাহান্নামের আযাব বরদাস্ত করতে পারবো না, তাহলে আজকে তাদের উদ্দেশ্যে আমার কথা, ও দুনিয়ার ইমানদার, এই দুনিয়াতে হায়াত কোন দিন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হওয়ার আগে ওই জাহান্নামের কথা স্মরণ করিয়া, ওই জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়া, ওই জাহান্নামের আযাব গজবের কথা স্মরণ করিয়া আজকের এই ইসলামী মহাসম্মেলন থেকে আর কিছুক্ষণ পরে বিদায় হয়ে যাব। এই বিদায়ের মুহূর্তে আমরা মহান রবের দরবারে একটু তওবা করব, ডাক দেয়া বলবো, আল্লাহ এতদিন পর্যন্ত নামাজ পড়ি নাই, এতদিন পর্যন্ত মিথ্যা কথা বলেছি, এতদিন পর্যন্ত সুদ ঘুষ খেয়েছি রে আল্লাহ। আয় আল্লাহ, এই পরিস্থিতিতে আপনার আদালতে দাঁড়ানোর সাহস আমাদের নাই। মাওলায়ে কারীম, আমরা তওবা করতেছি, আজকের পর থেকে নিয়ে দুনিয়াতে যতদিন বাঁচবো আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। আজকের পর থেকে নিয়ে যতদিন দুনিয়াতে বাঁচবো আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন সুদ ঘুষ খাবো না। এই রকম ভাবে বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আমার প্রাণের ভাইরা, আমার মালিক আমার বান্দার তওবা কবুল করে আমার আল্লাহ পাক ঘোষণা দান করেছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা
ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলে, বান্দা তোমার গুনাহ কি সমুদ্রের ফেনার সমতুল্য বেশি হয়ে গেছে? ও বান্দা তোমার গুনাহ কি উহুদ পাহাড়ের থেকেও বেশি হয়ে গেছে নাকি? বান্দারে গুনাহ যতই হোক না কেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহর দিকে গুনার জন্য অনুতপ্ত হইয়া ফিরে আসো, লজ্জিত হইয়া ফিরে আসো। আমি আল্লাহ কথা দিলাম বান্দা তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দেব। একটু জবান খুলিয়া আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আর মাত্র 5টা মিনিট সময় কথা বলবো। আমার আল্লাহর কেমন দয়া, কেমন মায়া। এই দুনিয়ার একজন বিখ্যাত ডাকাত 100 জন মানুষ হত্যা করেছে রে ভাই। 100 জন মানুষ হত্যা করার পরে মনে মনে অনুশোচনায় লিপ্ত হয়ে গেছে। আমার আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায়া যাব, ওই দিন যদি আমার আল্লাহ বলে, বান্দা এত এত মানুষ হত্যা করেছো, একটা মানুষের জানটা ফিরাইয়া দাও, ওই দিন আমি কি করব? আমার তো কোনো উপায় নাই। আল্লাহর বান্দা বুঝে আসছে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, জীবনের হিসাব নিকাশ হবে। আমার প্রাণের ভাইরা, ওই আল্লাহর বান্দা এবার একজন আলেমের সামনে আসছে, ডাক দেয়া বলে, হুজুর আমি তো এইরকম বড় গুনাহগার, আমার গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেনি। এই কথা বলে বলে যখন কান্নাকাটি করে, বলে ভাই তুমি এমন কি গুনাহ করছো যেই গুনার জন্য তোমার এত অনুশোচনা? ওই বান্দা ডাক দেয়া বলে, হুজুর আমি আমার জীবনে 100 জন মানুষ হত্যা করেছি। এই কথা শোনার পর আলেম বলে, ভাই বড় মারাত্মক গুনাহ করছো, তবে শোনো শোনো, আমার আল্লাহর এত দয়া, এত মায়া, যদি কোনো বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ করিয়াও আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার গুনাহ খাতা মাফ করে দিতে পারে। আজকে থেকে তুমি একটা কাজ করো। বলে কি কাজ? যেই এলাকায় থেকে তুমি গুনাহ করছো এই এলাকাটা ছেড়ে দাও, অমুক এলাকায় চলে যাইবা। ওই এলাকার ভিতরে আল্লাহর কিছু প্রিয় বান্দারা আছে, ওই প্রিয় বান্দারা রাত দিন তারা আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল রয়েছে। তুমি তাদের সঙ্গে যাইয়া তাদের মতো ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাইবা। আর তুমি যে গুনাহ করছো গুনার জন্য তওবা করবা। এই কথা বলিয়া আল্লাহর বান্দাকে বুঝায় দিয়েছে। ওই বান্দা আপন মা বাবা সারিয়া, স্ত্রী সন্তান সারিয়া, আপন সমস্ত আত্মীয় স্বজন সারিয়া, নিজের এলাকা সারিয়া ওই নেক বান্দাদের এলাকার দিকে চলতে আরম্ভ করছে। এমন সময় আমার মালিকের কুদরত, ওই বান্দার জান কবজ হয়ে গেছে। এবার 2 দল ফেরেশতা চলে আসছে, একদল নেকির ফেরেশতা আর একদল বদির ফেরেশতা। ওই নেকির ফেরেশতা ওই বান্দার রূহ নিয়ে টানাটানি করে, আবার বদ আমলের ফেরেশতাও ওই বান্দার রূহ নিয়ে টানাটানি করে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, টানাটানি করো কেন? এবার বদ আমলের ফেরেশতা বলে, আল্লাহ এই লোকটা তো 100 জন মানুষ হত্যা করছে, তার রূহটা তো বদ আমলের খাতায় চলে যাওয়ার কথা। নেক বান্দাটা নেক ফেরেশতা ডাক দেয়া বলে, আয় আল্লাহ তোমার এই বান্দা তওবা করার জন্য বাহির হয়েছে, আল্লাহ এই জন্য আমি তার রূহটা নিতে চাই। এবার আমার আল্লাহ ওই ফেরেশতাদের মধ্যে ফয়সালা করে দেয়, আমার এই বান্দা যেই জায়গার ভিতর মৃত্যুবরণ করেছে ওই জায়গাটা জমিনটা একটু মেপে দেখো, মেপে দেখো। ওই জমিনটা মাপার পরে দেখো বান্দা কোন দিকে বেশি আগায় গেছে। বান্দা যদি ওই নেক বান্দাদের এলাকার দিকে বেশি আগায় যায়, তাহলে ওই বান্দার ওই বান্দার রূহটা নেকির ফেরেশতার হাতে যাবে। আর যদি নেক বান্দাদের এলাকার দিকে কম আগায়, তাহলে তার রূহটা বদ ফেরেশতার হাতে যাবে। আমার বন্ধু এই কথা বলিয়া আমার আল্লাহ ফেরেশতাদেরকে মাপার কথা বললেন। এবার ফেরেশতারা মাপার পরে দেখতেছে ওই বান্দা নেক বান্দা
বান্দাদের এলাকার দিকে বেশি অগ্রসর হয়ে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আসলে বাস্তবিক পক্ষে ওই বান্দা মাত্র রওনা দিয়েছে, বেশি দূর অগ্রসর হইতে পারে নাই। কিন্তু ওই বান্দা যখন তার দিলটা ভেঙে গেছে গুনাহের কথা স্মরণ করে, যখন অনুতপ্ত হয়ে গেছে, যখন বান্দা লজ্জিত হয়ে গেছে, ওই লজ্জিত অন্তরে যখন তওবা করার নিয়ত করে ওই বান্দা অগ্রসর হয়ে গেছে, আমার আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে রে ভাই। এবার আমার আল্লাহ তার রহমতের ঢেউয়ের কারণে ওই বান্দার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিয়া ওই বান্দার জন্য আমার আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিয়েছে। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আর আলোচনা লম্বা করব না। এই দুনিয়াতে আমি আর আপনি কত গুনাহ করেছি হিসাব নাই। আমার বন্ধুরা, ওই গুনার কথা স্মরণ করিয়া মালিককে ডাক দেয়া বলবে, আল্লাহ আপনি যদি আমারে ক্ষমা না করেন আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ এই গুনাহ নিয়ে আপনার আদালতে কেমন করে দাঁড়াবো, বড় ভয় লাগে রে মালিক। ওই আযাব বরদাস্ত করার ক্ষমতা নাই। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি দয়া করে আমার গুনাহ খাতাগুলি মাফ করে দেন। এইরকম ভাবে বান্দা যদি বলে, বান্দা যদি তওবা করে, আল্লাহ আর জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর জীবনে একটা মিথ্যা কথাও বলবো না, আর জীবনে সুদ খাবো না, ঘুষ খাবো না, আর জীবনে কোনো মানুষের প্রতি জুলুম করবো না, এইরকম ভাবে যদি বান্দা গুনাহ করে, আমার দিল বলে ওই বান্দার তওবা আমার আল্লাহ ফিরাইয়া দিবে না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই মাদ্রাসার এই বাৎসরিক মাহফিলে যত আল্লাহর বান্দারা আছো, একটু দয়া করিয়া দিলটা নরম করিয়া আর শেষ মোনাজাতের সময় একটু তওবা করিয়া চোখের পানি ফালায়া এই জমিন থেকে বিদায় নিয়ে যাব। এমনও তো হইতে পারে রে বন্ধু, একদম চোখের পানি ছাড়নেওয়ালা বান্দার ওসিলায় আমার আল্লাহ আজকের এই মাহফিলটা কবুল করে নিতে পারেন। একটু জবান খুলে আওয়াজ দেয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা। তাই আসুন আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর জমিনে যতদিন বাঁচবো এটার কোনো গ্যারান্টি নাই। আজকে আমরা তওবা করে আমরা বাড়িতে যাব, যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবো আর এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করব না, এক মুহূর্তের জন্য কোনো গুনাহের কাজের মধ্যে আমরা লাগবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।